জয় নিতাই। সুজনার্বুদরাধিত পাদযুগং যুগধর্মধুরন্ধর পাত্রবরম বরদাভয়দায়ক পূজ্যপদং প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম। পতিত পাবন গুরুদেব শ্রীশিল প্রভুপাদ অনুকুম্বিত শ্রী চৈতন্য মঠাচার্য ওং বিষ্ণুপাদ শ্রীশ্রীমদ ভক্তি কুসুম শ্রবণ গোস্বামী মহারাজ কি যায়। শ্রীশিল প্রভুপাদের পার্ষদ বৃন্দ কি যায়। প্রভুপাদ অষ্টোত্তর শত শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জি কি যায়। অবধূত কুলোচরামণি শিল গৌর সদাস মাঝি মহারাজ জি কি যায়। শ্রীশিল সচ্চিদানন্দ ভক্ত ঠাকুর মহাশয় কি যায়। শ্রী রূপানুগাচার্য কি যায়। ভয়ানন্দী ও সমাগত ভক্তবৃন্দ। শ্রী রূপানুগ শুদ্ধ ভক্তি ধারার ভগীরথ শ্রীশিল সচ্চিদানন্দ ভক্ত ঠাকুর মহাশয়ের জৈব ধর্ম অষ্টম অধ্যায় নিত্য ধর্ম ও ব্যবহার। এক দিবস শ্রী গোদ্রুমস্থ বৈষ্ণবগণ শ্রী গোড়া হ্রদের দক্ষিণ পূর্ব ভাগে উপবনবাসী বৈষ্ণবদের নিভৃত কুঞ্জে প্রসাদ পাইয়া অপরাহ্নে বসিয়া আছেন। লাহিড়ী মহাশয় এই গীতটি গাইয়া বৈষ্ণবদের ব্রজভাবের উদয় করাইতেছিলেন। গৌর কতলীলা করিলে এখানে অদ্বৈতাদি ভক্ত সঙ্গে নাচিলে বনে রঙ্গে কালীয় দমন সংকীর্তনে। এ হ্রদ হইতে প্রভু নিস্তারিলে নক্রকভু কৃষ্ণ যেন কালীয় দমনে। এই গীতের অবসানে বৈষ্ণবগণ গৌরলীলা কৃষ্ণলীলার ঐক্য আলোচনা করিতেছিলেন। এমন সময় বড়গাছি হইতে দুই চারিটি বৈষ্ণব আসিয়া প্রথমে গোড়াহ্রদকে পরে বৈষ্ণবগণকে সাষ্টাঙ্গে দণ্ডবৎ প্রণাম করিলেন। স্থানীয় বৈষ্ণবগণ তাহাদিওকে যথাবিধি আদর করিয়া বসাইলেন। নিভৃত কুঞ্জে একটি পুরাতন বটবৃক্ষ ছিল। বৈষ্ণবগণ সে বৃক্ষের মূলে পাকা করিয়া একটি গোল চবুতরা প্রস্তুত করাইয়াছিলেন। সকলে আদর করিয়া ওই বটগাছটিকে নিতাই বট বলিতেন। প্রভু নিত্যানন্দ সেই বটতলায় বসিতে বড় ভালোবাসিতেন। বৈষ্ণবগণ নিতাই বটের তলে বসিয়া ইষ্টগোষ্ঠী করিতেছেন। বড়গাছি হইতে সমাগত বৈষ্ণবদিগের মধ্যে একটি স্বল্পবয়স্ক জিজ্ঞাসু বৈষ্ণব ছিলেন। তিনি সহসা বলিলেন, আমি একটি প্রশ্ন করিতে ইচ্ছা করি। আপনার কেহ তাহার উত্তর দিয়া আমাকে পরিতৃপ্ত করুন। নিভৃত কুঞ্জের হরিদাস বাবাজি মহাশয় বড় গম্ভীর পণ্ডিত। তিনি প্রায় কোনো স্থলে যান না। তাহার বয়স প্রায় 100 বৎসর। কখনো কদাচ প্রদ্যুম্ন কুঞ্জে গিয়া পরমহংস বাবাজি মহাশয়ের নিকট বসেন। তিনি প্রভু নিত্যানন্দকে ওই বটতলে বসিতে দেখিয়াছিলেন। তাহার একান্ত ইচ্ছা যে ওই স্থলে তাহার নির্জন হয়। তিনি বলিলেন, বাবা, পরমহংস বাবাজির সভা যখন এখানে বসিয়াছে তখন তোমার প্রশ্নের উত্তরের ভাবনা কি? বড়গাছির বৈষ্ণবটি প্রশ্ন করিতেছেন, বৈষ্ণব ধর্ম নিত্য ধর্ম। যিনি বৈষ্ণব ধর্মের আশ্রয় করিবেন তাহার অন্যের প্রতি কি প্রকার ব্যবহার করা কর্তব্য তাহা আমি সম্পূর্ণরূপে জানিতে বাসনা করি। হরিদাস বাবাজি মহাশয় শ্রী বৈষ্ণব দাস বাবাজির প্রতি দৃষ্টি করিয়া বলিলেন, ওহে বৈষ্ণব দাস, তোমার ন্যায় পণ্ডিত ও সুবৈষ্ণব আজকাল বঙ্গভূমিতে নাই। তুমি এই প্রশ্নের উত্তর প্রদান করো। তুমি শিল সরস্বতী গোস্বামীর সঙ্গ করিয়াছ এবং পরমহংস বাবাজির নিকট শিক্ষা গ্রহণ করিয়াছ। তুমি পরম সৌভাগ্যবান এবং শ্রীমন মহাপ্রভুর কৃপাপাত্র। বৈষ্ণব দাস বাবাজি মহাশয় বিনীতভাবে কহিলেন, মহোদয়, আপনি সাক্ষাৎ বলদেবাবতার শ্রীমান নিত্যানন্দ প্রভুকে দেখিয়াছেন এবং অনেক মহাজনদিগের সঙ্গে বহুজনকে শিক্ষা দিয়াছেন। আজ আমাদিগকে কিছু শিক্ষা দিয়া কৃপা করুন। আর সমস্ত বৈষ্ণব সে সময়ে শ্রী হরিদাস বাবাজি মহাশয়কে উক্ত প্রশ্নের উত্তর দিতে বিশেষ প্রার্থনা করায় বাবাজি মহাশয় অগত্যা সম্মত হইলেন। বাবাজি মহাশয় বটবৃক্ষের তলে শ্রী নিত্যানন্দ প্রভুকে দণ্ডবৎ প্রণাম করিয়া বলিতে লাগিলেন, জগতে জীব আছেন, সকলকেই আমি কৃষ্ণদাস বলিয়া প্রণাম করি।
চৈতন্য চরিতামৃত আদি 6:83। কেহ না মানে সব তাঁর দাস, এই সাধুবাক্য আমার শিরোধার্য। যদিও সকলেই শ্রীকৃষ্ণের স্বতঃসিদ্ধ দাস, তথাপি তাহারা অজ্ঞানবশত বা ভ্রমবশত তাহার দাস্য স্বীকার করেন না। তাহারা একদল, এবং যাহারা সেই দাস্য স্বীকার করেন তাহারা আর এক দল। সুতরাং জগতেই দুই প্রকার লোক, অর্থাৎ কৃষ্ণ বহির্মুখ ও কৃষ্ণোন্মুখ। কৃষ্ণ বহির্মুখ লোকই সংসারে অধিক। ইহাদের মধ্যে অনেকেই ধর্ম স্বীকার করেন না। তাহাদের সম্বন্ধে কিছু বলা যায় না। তাহাদের সম্বন্ধে কিছু বলা না বলা সমান। তাহাদের কর্তব্যাকর্তব্য বিচার নাই। স্বার্থসুখী তাহাদের সর্বস্ব। যাহারা ধর্ম স্বীকার করেন তাহাদের কর্তব্য বিচার আছে। তাহাদের জন্য বৈষ্ণবপ্রবর মনু লিখিয়াছেন 6:92, ধৃতিঃ ক্ষমা দমস্তেয়ং শৌচমিন্দ্রিয় নিগ্রহ ধীবিদ্যা সত্তমক্রোধ দশকং ধর্মলক্ষণম। অর্থ দিয়েছেন, ধৃতি অর্থাৎ সন্তোষ, ক্ষমা অর্থাৎ অপরে অপকার করিলেও তাহার প্রত্যপকার না করা, অপকার করেছে আমিও অপকার করব, এটা না করা। দম বিকার হেতু থাকা সত্ত্বেও মনের অবিকৃত অবস্থা। অস্তে অর্থাৎ অন্যায়রূপে পরধনাদি অপহরণ না করা। শৌচ মৃত্তিকা বা জলাদির দ্বারা দেহ শোধন। ইন্দ্রিয় নিগ্রহ বিষয় হইতে চক্ষুরাদি ইন্দ্রিয়সমূহকে প্রত্যাহার করা। ধী অর্থাৎ শাস্ত্রাদি তত্ত্বজ্ঞান। বিদ্যা অর্থাৎ আত্মজ্ঞান। সত্য অর্থাৎ যথার্থ অভিজ্ঞান। অক্রোধ অর্থাৎ ক্রোধের হেতু থাকা সত্ত্বেও ক্রোধের উদ্রেক না হওয়া। এই 10টি ধর্মের লক্ষণ। সন্তুষ্ট থাকা, আর কেউ অপকার করলেও তার প্রতিশোধ নিতে না যাওয়া, প্রতিশোধ করে তারও অপকার করব, এটা না করা, অর্থাৎ ক্ষমা। দম অর্থাৎ বিকার হেতু থাকা সত্ত্বেও মনের অবিকৃত অবস্থা। স্থিতি খারাপ, মন খারাপ হওয়া সম্ভব। প্রাকৃত বিষয়ে কোনো বিকারের কারণ রয়েছে, তা সত্ত্বেও মন অবিকৃত থাকে, প্রাকৃত অবস্থা দম। অস্তেয় অন্যায়রূপে আর কারো কোনো কিছু না নেওয়া। শৌচ অর্থাৎ নিজেকে পবিত্র রাখা। ইন্দ্রিয় নিগ্রহ অর্থাৎ মন তো চাইবে বিভিন্ন ইন্দ্রিয় দিয়ে বিষয় ভোগ সুখ করতে, কিন্তু সেইগুলি না করা, অর্থাৎ ইন্দ্রিয় সমূহকে প্রত্যাহার করা। ইন্দ্রিয়কে না বলতে পারবে, আমি এটা দেখতে চাই, না তুমি দেখবে না, এই বলার ক্ষমতা আছে। ধী অর্থাৎ শাস্ত্রাদির তত্ত্বজ্ঞান। বিদ্যা অর্থাৎ আত্মজ্ঞান। সত্য অর্থাৎ যথার্থ অভিজ্ঞান। অক্রোধ অর্থাৎ ক্রোধের কারণ থাকা সত্ত্বেও, ক্রোধের কোনো কারণ আছে তা সত্ত্বেও ক্রোধের উদ্রেক না হওয়া। এই 10টি ধর্মের লক্ষণ। সুতরাং বললেন, ইহার মধ্যে ধৃতি, দম, শৌচ, ইন্দ্রিয় নিগ্রহ, ধী ও বিদ্যা, এই 6টি নিজের প্রতি কর্তব্য বলিয়া স্থির হইয়াছে। আর ক্ষমা, অস্তেয়, সত্য, অক্রোধ, এই 4টি পরের প্রতি কর্তব্য বলিয়া স্থির হইয়াছে। অপরকে ক্ষমা করা, অপরের ধন না নেওয়া, আর সত্য অর্থাৎ যথার্থ অভিজ্ঞান অর্থাৎ অন্যান্য বস্তু সম্বন্ধে ধারণা, ও অক্রোধ, ক্রোধের কারণ আছে স্থিতিতে কিন্তু তবুও ক্রুদ্ধ না হওয়া। এইগুলি অপরের প্রতি। ক্রোধটা কার ওপর হবে? অন্যের প্রতি। সুতরাং এই 4টে জিনিস অপরের প্রতি, ক্ষমা, অস্তেয়, সত্য, অক্রোধ। হরিভজন এই 10টি লক্ষণের মধ্যে কোনোটিতেই স্পষ্ট নাই। এই 10বিধ ধর্ম সাধারণের জন্য নির্দিষ্ট আছে। এইরূপ কর্তব্যনিষ্ঠ হইয়া থাকিলেই যে মানব জীবন সম্পূর্ণ মঙ্গলময় হইল তাহা বলা যায় না। যথা বিষ্ণু ধর্মোত্তরে জীবিতং বিষ্ণু ভক্তস্য বরং পঞ্চদিনানি চ ন তু কল্পসহস্রাণি ভক্তিহীনশ্চ কেশবে। অর্থাৎ বিষ্ণু ভক্তের ইহ সংসারে 5 দিন অবস্থান শ্রেয়স্কর, কিন্তু যাহার শ্রীকৃষ্ণে ভক্তির অভাব, সেই ব্যক্তি কল্পসহস্রকালও যদি ইহজগতে বাস করে তবে জগতের মঙ্গল না হইয়া অমঙ্গলই হয়। কৃষ্ণভক্ত ব্যতীত আর কাহাকেও মনুষ্য বলে না। ভক্ত ব্যতীত আর সকলেই দ্বিপদ পশুর মধ্যে পরিগণিত। যথা শ্রীমদ্ ভাগবত 2:3-19 সবিড বরাহুষ্ট খরৈ সংস্তুতঃ পুরুষঃ পশুঃ ন যৎ কর্ণপথোপীত জাতু নাম গদাগ্রজঃ। শ্রীকৃষ্ণের নাম যাহার কর্ণপথের পথিক হয় নাই, সেই পুরুষ দ্বিপদ পশু বলিয়া খ্যাত। সেই ব্যক্তি কুকুরের ন্যায় ঘৃণিত ও নীচ।
গ্রাম্য শূকরের ন্যায় অমেধ্যভোজী, উষ্ট্রের ন্যায় কণ্টকভোজী ও সংসার মরুভূমিতে সর্বদা বিচরণশীল, গর্ধবের ন্যায় বৃথা ভারবাহী ও শ্রীপাদ তাড়িত। যাঁরা শুদ্ধ কৃষ্ণনাম শ্রবণ করেন নাই সেই পুরুষ দ্বিপদ পশু। পশুদের সাধারণত 4টি পা থাকে, আর মানুষের 2টি পা থাকে। 2টি পা থাকলেই তাকে মানুষ বলা হয়নি। যদি কৃষ্ণনাম তার কর্ণে প্রবেশ না করে, শুদ্ধ কৃষ্ণনাম, তাহলে দ্বিপদ অর্থাৎ 2টি পা যুক্ত মানুষ হয়েও সে 2 পায়ের পশু। তাদের কিরকম হয় স্থিতি? কুকুরের ন্যায় ঘৃণিত নীচ। গ্রামে যেসব শূকররা থাকে তারা অমেধ্যভোজী, সবই খায়। উট কাঁটা খায়, আর তাতেই তার খুব ভালো লাগে। কাঁটা খেতে খেতে রক্ত বেরিয়ে যায়, তবুও সে কাঁটাই খেতে থাকে। উটের মতো কাঁটা খায়। উট কোথায় চলে, কোথায় থাকে? উট থাকে সংসার মরুভূমিতে। সবসময় মরুভূমিতেই থাকে উট। আর গর্ধব অর্থাৎ গাধার মতো বৃথা ভারবাহী। গাধা যেসব মোট বা ভার বা ব্যাগপত্র বয়ে নিয়ে যায়, সেইগুলিতে তার কোনো প্রয়োজন নেই, তার জন্য অপ্রয়োজনীয়, তার কোনো কাজে লাগে না, কিন্তু সেই সব ভার সে বয়েই নিয়ে যায়। এবং স্ত্রীপাদ তাড়িত অর্থাৎ স্ত্রীগণের কাম দ্বারা তাড়িত। এরপর বলছেন, এই প্রকার লোকের যে সকল কর্তব্য ও অকর্তব্য তাহা জিজ্ঞাসিত হয় নাই। কেবল যাহারা ভক্তিপথ আশ্রয় করিয়াছেন তাহাদের কি কি ব্যবহার কর্তব্য তাহাই বলিতে হইবে। যে 10টা গুণের কথা বললেন সেইগুলির সঙ্গে ভক্তির কোনো সম্বন্ধ নাই বলছেন। এই যে ধৃতি, দম, শৌচ, ইন্দ্রিয় নিগ্রহ, ধী ও বিদ্যা, এই 6টা নিজের প্রতি, আর ক্ষমা, অস্তেয়, সত্য, অক্রোধ, এই 4টি পরের প্রতি, এইগুলোতে হরিভজনের কোনো লক্ষণ নেই। অর্থাৎ ক্ষমাশীল ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, তারপর পরধন অপহরণ করেন না ইত্যাদি হলেও তার সঙ্গে হরিভজনের কোনো সম্বন্ধ হয় নাই। এখানে হরিভজনের কথা স্পষ্ট নেই। অতএব এইগুলি সাধারণ লোকের জন্য। এইগুলি করার পরেও যদি কৃষ্ণ নামে আগ্রহ না হয়, এইগুলি করার পরেও যদি বিষ্ণু ভক্ত না হন, তাহলে তাদের এই জগতে কল্পকাল মানে বহুদিন, কল্প অর্থাৎ ব্রহ্মার জীবনকাল, ব্রহ্মার জীবনকাল অর্থাৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি থেকে একদম ব্রহ্মাণ্ড লয়প্রাপ্ত হওয়া পর্যন্ত, ততদিন পর্যন্ত আত্মা এখানে বিভিন্ন শরীর আদি ধারণ করেও কোনো লাভ হয় না। কিন্তু যার বিষ্ণু ভক্তি আছে তিনি 5 দিন এই সংসারে থাকলেও মঙ্গল হয়, পৃথিবীর জগৎবাসীর মঙ্গল হয়, এই কথা বলেছেন। যিনি কৃষ্ণভক্ত তিনিই মনুষ্য। আজকাল ওই মায়াবাদী আছে একজন, তার খুব প্রভাব, বিশেষ করে পশ্চিমবঙ্গে। মানুষের সংজ্ঞা দেয় মান আর হুঁশ, এইগুলোই সব জগতের কথা, অযৌক্তিক কথা। কেবল মান আর হুঁশ থাকলেই মানুষ হয়, এ কোথাও লেখা নেই শাস্ত্রে, কিন্তু শুনতে খুব ভালো। মান হুঁশ একসঙ্গে তাড়াতাড়ি বললে মানুষ মতো হয়ে যায়। এইগুলোই মায়াবাদী আর এই বঞ্চক ঠকিয়ে দেয় যেসব লোকেরা, তাদের লক্ষণ। মানুষ রূপ হলেও, এমনকি মানহুস থাকলেও, মানহুসের চেয়ে অনেক বেশি এখানে যে 10টি গুণ, ধৃতি আদি, সেইগুলি থাকলেও তাকে দ্বিপদ পশু বলেছেন, যদি শুদ্ধ কৃষ্ণ নাম তার কর্ণে প্রবেশ না করে। তো যারা কৃষ্ণের ভক্ত নন তাদের কর্তব্য অকর্তব্য জিজ্ঞেস করে কোনো প্রয়োজন নেই, এই কথা বলছেন। যারা ভক্তিপথ আশ্রয় করেছেন, অবলম্বন করেছেন, তাঁরাই কি করবেন বা কি করবেন না সেটা আলোচিত হওয়া দরকার। কেবল যাহারা ভক্তিপথ আশ্রয় করিয়াছেন তাহাদের কি কি ব্যবহার কর্তব্য তাহাই বলিতে হইবে। যাহারা ভক্তিপথ অবলম্বন করিয়াছেন তাহারা 3 শ্রেণীতে বিভক্ত, কনিষ্ঠ, মধ্যম, উত্তম। কনিষ্ঠগণ কেবল ভক্তিপথটি অবলম্বন করিয়াছেন কিন্তু ভক্ত হন নাই, তাহাদের লক্ষণ যথা শ্রীমদ্ ভাগবত 11:2-47। অর্চায়ামেব হরয়ে পূজাং ইয়ঃ শ্রদ্ধয়েয়তে ন তদ্ভক্তেষু চান্যেষু সভক্তঃ প্রাগিত স্মৃত। অর্থ দিয়েছেন, যিনি হরির প্রীতির জন্য শ্রীমূর্তিতেই শ্রদ্ধার সহিত পূজা করিয়া থাকেন, কিন্তু শ্রীহরির ভক্ত অন্য জীবসমূহে তাদৃশী প্রীতি করেন না, তাহাকে প্রাকৃত অর্থাৎ কনিষ্ঠ ভক্ত বলা হয়। তো কনিষ্ঠ ভক্ত প্রকৃত ভক্ত নন, এই যে বলছেন কিন্তু ভক্ত হন নাই। তিনি অর্চন করেন, শ্রীহরির প্রীতির জন্য করেন, কিন্তু শ্রীহরির বিভিন্নাংশ জীব
এবং বিশেষ করে সেই জীবাত্মার মধ্যে যারা ভক্ত, তদ্ভক্তেষু অর্থাৎ শ্রীহরির ভক্ত, তাদের প্রতি এখনো প্রীতি হয় নাই। তাঁরা প্রাকৃত ভক্ত অর্থাৎ কনিষ্ঠ ভক্ত অর্থাৎ প্রকৃত ভক্ত নন। এরপর বলছেন, যিনি এই শ্লোক উল্লেখ করে বলছেন, যিনি শ্রদ্ধার সহিত অর্চামূর্তিতে হরিপূজা করেন কিন্তু কৃষ্ণের অন্য জীব ও ভক্তগণকে শ্রদ্ধাপূর্বক পূজা করেন না, তিনি প্রাকৃত ভক্ত। সিদ্ধান্তিত হইয়াছে যে শ্রদ্ধাই ভক্তির বীজ, শ্রদ্ধা সহকারে হরিপূজা করিলেই ভক্তি করা হয়। তথাপি ভক্ত পূজা ব্যতীত সেরূপ পূজা শুদ্ধ ভক্তি হয় না, যেহেতু তাহাতে ভক্তির পূর্ণ স্বরূপের হানি আছে, অর্থাৎ ভক্তি কার্যের একটু দ্বারদেশে প্রবেশ মাত্র হইয়াছে। শাস্ত্র বলিতেছেন শ্রীমদ্ ভাগবত 10:84-13, যস্যাত্মবুদ্ধি গুণপে ত্রিধাতুকে সদ্ধেহি কলত্রাদিষু ভৌম ইজ্জদেহি যত্তীর্থ বুদ্ধি সলিলেন করহি চিজ্জনেশ্ব বিজ্ঞেষু স এব গোখরঃ। অর্থাৎ যিনি যথাশাস্ত্র বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হইয়া বিষ্ণুর অর্চনের সংরত পণ্ডিত ব্যক্তিগণ তাহাকে বৈষ্ণব বলিয়া অভিহিত করেন, ইহা ব্যতীত অপরে অবৈষ্ণব। দীক্ষিত হয়ে অর্চনে সংরত তিনি বৈষ্ণব, আর সকলে অবৈষ্ণব। যিনি হরির, এর আগের শ্লোকে বলছেন, যিনি হরির প্রীতির জন্য শ্রীমূর্তিতেই শ্রদ্ধার সহিত পূজা করিয়া থাকেন কিন্তু শ্রীহরির ভক্ত অন্য জীবসমূহে তাদৃশী প্রীতি করেন না, তাহাকে প্রাকৃত অর্থাৎ কনিষ্ঠ ভক্ত বলা হয়। এখানে বলছেন কনিষ্ঠ ভক্ত তিনি ভক্তির দ্বারদেশে এসেছেন, কিন্তু যেহেতু ভক্তের সম্মান তিনি বুঝতে পারেননি, সেই জন্য তিনি প্রকৃত ভক্ত নন। অর্থাৎ দীক্ষাদি গ্রহণ করে অর্চন করেন শ্রীহরির আলেখ্য বা মূর্তি, তাকে ভক্ত বলা হয়নি, কনিষ্ঠ ভক্ত বলা হয়নি। এই শ্লোক উল্লেখ করে বললেন, এই যস্যাত্মবুদ্ধি কুণপে ত্রিধাতুকে এই শ্লোক উল্লেখ করে বললেন, যিনি এই স্থূল শরীরে আত্মবুদ্ধি, স্ত্রী ও পরিবার আদিতে মমত্ব বুদ্ধি, মৃন্ময় আদি জড়বস্তুতে ঈশ্বর বুদ্ধি এবং জলাদিতে তীর্থবুদ্ধি করেন, কিন্তু ভগবত ভক্তে আত্মবুদ্ধি, মমতা, পূজ্যবুদ্ধি ও তীর্থবুদ্ধির মধ্যে কোনো ভাবই করেন না, তিনি গরুদিগের মধ্যে গাধা অর্থাৎ অতিশয় নির্বোধ। তাৎপর্য এই যে যদিও অর্চামূর্তিতে ঈশ্বর পূজা ব্যতীত ভক্তির প্রারম্ভ হয় না, কেবল বিতর্ক দ্বারা হৃদয়ে পিষ্ট হয় এবং ভজনের বিষয়ে নির্দিষ্ট হয় না, তথাপি শ্রী বিগ্রহ সেবায় শুদ্ধ চিন্ময় বুদ্ধির প্রয়োজন। এই জগতে জীবই চিন্ময় বস্তু। জীবের মধ্যে যিনি কৃষ্ণভক্ত তিনি শুদ্ধ চিন্ময়। ভক্ত ও কৃষ্ণ এই দুইটি শুদ্ধ চিন্ময় বস্তু। সেই চিন্ময় বস্তুর উপলব্ধিকরণে জড়, জীব ও কৃষ্ণের যে সম্বন্ধ জ্ঞান তাহা নিতান্ত প্রয়োজন। সেই সম্বন্ধ জ্ঞানের সহিত শ্রীমূর্তি সেবা করিতে হইলে কৃষ্ণ পূজা ও ভক্ত সেবা দুই এককালীন হওয়া উচিত। যে শ্রদ্ধার সহিত চিন্ময় তত্ত্বের এরূপ আদর হয় তাহাকেই শাস্ত্রীয় শ্রদ্ধা বলে। কেবল শ্রীমূর্তি পূজা করা অথচ চিন্ময় তত্ত্বের পরিষ্কার সম্বন্ধ না জানা কেবল লৌকিক শ্রদ্ধাতেই হয়। অতএব তাহা প্রাথমিক ভক্তির দ্বার হইলেও শুদ্ধ ভক্তি নয়, ইহাই সিদ্ধান্ত। ভক্তির দ্বার প্রাপ্ত ব্যক্তিগণকে শাস্ত্রে এরূপ বলিয়াছেন, গৃহীত বিষ্ণু দীক্ষাক বিষ্ণু পূজাপর নরঃ বৈষ্ণব অভিহিত অভিজ্ঞৈরিত রো অস্মাদ বৈষ্ণবঃ। অর্থ দিচ্ছেন, যিনি যথাশাস্ত্র বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হইয়া বিষ্ণুর অর্চনে সংরত পণ্ডিত ব্যক্তিগণ তাহাকে বৈষ্ণব বলিয়া অভিহিত করেন, ইহা ব্যতীত অপরে অবৈষ্ণব। পুরুষানুক্রমে যাহারা কুলগুরু ধরিয়া অথবা লোকদৃষ্টে অর্চন মার্গে লৌকিক শ্রদ্ধার সহিত বিষ্ণু মন্ত্র দীক্ষা গ্রহণপূর্বক শ্রীমূর্তি পূজা করেন, তাহারা কনিষ্ঠ বৈষ্ণব অর্থাৎ প্রাকৃত ভক্ত, শুদ্ধ ভক্ত নন। এই শ্রেণীর ব্যক্তিদিগের ছায়া ভক্তাভ্যাসই প্রবল, প্রতিবিম্ব ভক্তাভাস নাই। কেননা প্রতিবিম্ব ভক্তাভাসকে অপরাধ মধ্যে গণিত করায়, তাহাতে বৈষ্ণবতা নাই। এই ছায়া ভক্তাভাসও অনেক ভাগ্যের ফল, কেননা ইহারাও ক্রমে মধ্যম ও উত্তম বৈষ্ণব হইতে পারেন। সময় হয়ে গেছে, আগামীকাল আমরা আবার আলোচনা করব। এখানে অনেক বিষয় বললেন কনিষ্ঠ ভক্ত সম্বন্ধে। তারা এই বিষ্ণু মন্ত্র দীক্ষা নিয়ে শ্রী হরির প্রীতির জন্য সেবা করেন, কিন্তু এই জগতে যে কোনো আত্মা তিনি চিন্ময় বস্তু, আর ভক্ত শুদ্ধ চিন্ময় বস্তু। কারণ ভক্তের মধ্যে এই মন, বুদ্ধি, অহংকার আর স্থূল শরীরের যে প্রলেপ তার প্রভাব নেই। এই জন্য যে তিনি যে আত্মা তিনি শুদ্ধ চিন্ময়। তাহলে ভক্ত আর কৃষ্ণ, প্রত্যেক আত্মার সঙ্গে পরমাত্মা রয়েছেন সূক্ষ্মরূপে, আর ভক্তের নিকট কৃষ্ণ রয়েছেন
তখন আর সূক্ষ্মরূপে পরমাত্মা রূপে নেই, সেব্য সবিশেষ ভগবান রূপে রয়েছেন। অতএব এই জগতে ভক্ত আর কৃষ্ণ এনারাই শুদ্ধ চিন্ময় বস্তু, অন্যান্য আত্মা কেবল চিন্ময় বস্তু। অতএব যাঁরা কনিষ্ঠ অধিকারী বিষ্ণু মন্ত্রাদি পেয়ে অর্চনাদি করছেন ঈশ্বরের, ভগবানের শ্রীবিগ্রহের, কিন্তু এই জগতে যে ভক্ত আর কৃষ্ণ শুদ্ধ চিন্ময় বস্তু সেইটা বুঝতে পারেননি, সেই জন্য তাদের এখনো প্রাকৃত ভাব রয়েছে। এই জন্য কনিষ্ঠ ভক্তকে প্রাকৃত ভক্ত বলেছেন। এখানে ভক্তাভাস অর্থাৎ আভাস মাত্র রয়েছে, অর্থাৎ সূর্য এখনো ওঠেনি, কিন্তু একদম অন্ধকার নেই। সূর্যোদয়ের পূর্বে একটু যে আলোক রয়েছে তার দ্বারা অন্ধকার দূরীভূত হয়েছে, কিন্তু এখনো সূর্য ওঠেননি। উঠবেন, সূর্য উদিত হবেন, এখনো আসেননি, কিন্তু অন্ধকার দূরীভূত হয়েছে। সেই রকম তাঁদের এই ছায়া ভক্তির আভাস। আবার এখানে বললেন প্রতিবিম্ব ভক্তাভাস। প্রতিবিম্ব ভক্তাভাস বুঝতে গেলে আমাদেরকে শ্রী হরিনাম চিন্তামণিও পড়তে হবে। সেখানে এই প্রতিবিম্ব যে নামাভাস সেটিকে অপরাধ বলেছেন, কারণ নাম সূর্য মায়াবাদরূপ সমুদ্র বা হ্রদ, মায়াবাদরূপ হ্রদে প্রতিচ্ছবি হলে সূর্যের আর আকার থাকে না। এমনি চকচক করে ঠিকই, আলো আসে ঠিকই, কিন্তু সূর্যের আকার বোঝা যায় না। এটাকে প্রতিবিম্ব নামাভাস বলেছেন। এখানেও প্রতিবিম্ব ভক্তির আভাস, অর্থাৎ মায়াবাদ। যেখানে মায়াবাদ রূপ রয়েছে, অর্থাৎ এই পূজা আদি করেন, পঞ্চদেবতার উপাসনা করেন, কিন্তু কেবল জ্ঞানপ্রাপ্ত হওয়ার জন্য। জ্ঞানপ্রাপ্ত হয়ে গেলে সেই উপাসনাকে আর প্রয়োজন বোধ করেন না, এবং যার পূজা করেন তাকেও প্রাকৃত বলে জানেন, মায়া নির্মিত বলে জানেন। অতএব প্রতিবিম্ব ভক্তাভাস যেখানে নেই, কিন্তু ছায়া ভক্তাভাস আছে। প্রতিবিম্ব ভক্তির আভাস নেই, কিন্তু ছায়া ভক্তির আভাস আছে। তাঁকে সৌভাগ্যবান বলেছেন, কারণ ছায়া ভক্তির আভাস অনেক ভাগ্যের ফল। কারণ যাঁদের এই ছায়া ভক্তির আভাস হয়েছে, অর্থাৎ কনিষ্ঠ অধিকারী, তাঁদের মঙ্গল হতে পারে, তাঁরা ক্রমে ক্রমে মধ্যম উত্তম বৈষ্ণব হতে পারেন।